এসেছি গিরিবালা আশ্রমে। তো চলো তোমাকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই দেখো কি সুন্দর জায়গাটা। তো এই জায়গাটা পুরো আমি তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর প্রকৃতি দেখো এই মন্দিরটার ভেতরে। এটা হচ্ছে কি গিরিবালা আশ্রম, এখান থেকেও যাওয়া যায়, বাট আমরা একটু ঘুরে দেখি চলো। তো এখানে প্রচুর গাছগাছালি আছে। এখন সূর্যটা জাস্ট অস্ত গেছে। তো চলো এখান থেকে একটু হেঁটে আসি। তো এখানে প্রতিদিনই ঠাকুরের পাঠ হয়। তো খুবই সুন্দর মন্দিরটা। এখনো মন্দিরের এখান থেকে গঙ্গা দেখা যায়। দেখো এই যে এটা হচ্ছে কি গঙ্গার পাড়, একদম গঙ্গার ভিউটা দেখাচ্ছি এখান থেকে। খুবই সুন্দর। এই যে এখান থেকে গঙ্গা দেখা যায়। তো এই যে এখানে একটা স্নান করার একটা ঘাটও আছে নর্মালি। তো চলো এবার ভেতর থেকে ঘোরাই, তোমাদেরকে আশ্রমটা দেখাই। তো এই দেখো রাধা কৃষ্ণের এত সুন্দর সুন্দর মূর্তি আছে এখানে, গৌর নিতাই। তো চলো দেখাই আশ্রমটা ঘুরে তোমাদেরকে। আশ্রমটা ভীষণই সুন্দর। আর এখানে দেখো ফুল আছে, এখানে সুন্দর সুন্দর ফুলের গার্ডেন। মানে এখানে মন্দির, আর চারিদিকে দেখবে খুব সুন্দর বেদি করা আছে, সবাই চাইলে বসতে পারে। এখানে প্রচুর ঠাকুরের মন্দির আছে। আই থিঙ্ক এখানে ওয়াশরুমও আছে। তো একদিনের জন্য অবশ্যই এখানে এসে থাকতে পারবে। এখানে চাষবাস হয় ভেতরে, কারণ মন্দিরের বাইরের কোনো কিছু অ্যালাউ নেই। তো চলো ভেতরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এটা প্রচুর বড়, বুঝলে, এত বড় গঙ্গার সামনে এত সুন্দর বড় একটা জায়গা, না দেখলে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর জায়গাটা। তো এটা তখন দেখাচ্ছিলাম, এটার ভেতর থেকে আমি তখন গেলাম যে তো এই যে এই জায়গাটা পুরো টোটাল। তো এখানেও দেখো ফুল। এবার এই যে এই জায়গাটা দেখো, এখান থেকে আমরা গেছিলাম, এই যে এখান থেকে আমরা গেছিলাম। তো চলো এবার বাইরেটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। চলো এই যে গেটম্যান বললে এখনই বন্ধ করে দেবে, তো বন্ধ করে দেবে। তার আগে আমরা বেরিয়ে গেছি। দেখো না, ভেতরেই আছে, আসুক, আমি বলেছি তাড়াতাড়ি চলে আসছে। তো দেখো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরোনো বাড়ির আমলে ভেতরের মন্দিরটা। এখানে এত সুন্দর গার্ডেন করা আছে। তো গার্ডেন দেখতে পাচ্ছ তোমরা, তো ভীষণই সুন্দর। এখান থেকে দারুণ সেই গার্ডেন। তো এখানে একটা পদ্ম পুকুর ছিল, তো ওটা একটু দেখাই তোমাদেরকে চলো। ভেতরে একটা পদ্ম পুকুরও ছিল। এই যে এখানে পদ্ম ফুল হয় সিজন ওয়াইজ। এখন যেহেতু শীতকাল, এখন কি আর পদ্ম হবে, এখন পদ্মের সিজন না। তো এখানে একটা রাধা গোবিন্দের মন্দির আছে। এই দেখো এই শ্রীকৃষ্ণ ভগবানকে এত সুন্দর লাগছে দেখো। যারা যারা ভগবান দর্শন করতে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন।